৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এই মুহূর্তে আগারগাঁও আছেন সহকর্মী আদনান তুর্য, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদনান, দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অফিসের ঠিক সামনের রাস্তায়। আপনারা যদি দেখতে পান, আমার সামনে কিন্তু ৪৭তম বিসিএস এর যারা প্রিলি পাশ করা পরীক্ষার্থী ছিলেন, তারা যে যৌক্তিক দাবি নিয়ে তাদের পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, যাদের পরীক্ষা পেছানোর দাবি, ঠিক একটু আগে ৫ থেকে ১০ মিনিট আগে কিন্তু পুলিশ তাদেরকে লাঠিচার্জ এবং জলকামানের মাধ্যমে পিছনে সরিয়ে দিয়েছে। বেশ কয়েকজন পরীক্ষার্থী কিন্তু আহতও হয়েছেন এর মাধ্যমে। তারা অনেকে পা ছিলে গেছেন, অনেকেই ভিজে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকা জুড়ে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, যদি একটু প্রথম থেকে জানিয়ে রাখি, তারা কিন্তু সকাল ১২টা থেকেই পিএসসির সামনে অবস্থান কর্মসূচি চালাচ্ছিল। তাদের যে দাবিটি ছিল যে অন্যান্য সময়ের যে বিসিএস বিগত সালে যারা বিসিএস দিয়েছে তাদের লিখিত পরীক্ষার জন্য ৪ থেকে ৫ মাস সময় পাওয়া গেলেও তারা পাচ্ছেন মাত্র ৪০ দিন। এই সময়টিতে তারা প্রস্তুতি নিতে পারছেন না, এরকম অভিযোগ জানিয়ে কিন্তু তারা সকালবেলা থেকে অবস্থান করছেন। এবং তারা এর আগেও, অর্থাৎ কিনা ৩১শে অক্টোবর এবং গত এই মাসের ৩ তারিখও তারা পিএসসির সামনে এসেছিলেন এবং পিএসসির কর্মকর্তাদের সাথে কিন্তু তারা কথা বলেছেন। এবং পিএসসির বেশ কিছু কর্মকর্তা তাদের আশ্বাসও দিয়েছিলেন যে পরীক্ষার সময়টি পেছানো হবে। কিন্তু তারপরও কয়েকদিন আগে কিন্তু পিএসসি লিখিত পরীক্ষার যে রুটিন দিয়েছে, সেখানে তাদের ১৮ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা। পিএসসির এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে তারা আসলে আজকে পিএসসির ভবনটি ঘেরাও করে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন সময় পুলিশ এসে এবং পিএসসির প্রতিনিধিরা এসে তাদেরকে সতর্কবাণী দিয়েছিল যে তারা যেন পিএসসি জায়গা থেকে সরে যায়। এটি একটি সরকারি নিরাপত্তাজনিত বিষয় রয়েছে এবং পরীক্ষার সময় পেছানো হবে না বলেও তারা কিন্তু বলেছিলেন। কিন্তু তারপরও যারা পরীক্ষার্থী ছিলেন তারা বেশ শক্ত অবস্থানে গেটের সামনে ছিলেন। তারা বারবার দাবি করছিলেন যে তাদের জীবন শেষ হয়ে গেলেও তারা এখান থেকে সরবেন না, দাবি আদায় না হওয়ার পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। কারণ যেহেতু তাদের প্রিলি পরীক্ষা দেওয়া হয়েছে, তারা সবাই কিন্তু পরীক্ষার্থী, সবাই কিন্তু বিসিএস পরীক্ষা প্রতিযোগিতায় বেশ ভালো একটি অবস্থানে রয়েছেন। সেখান থেকে তারা বারবার অভিযোগ জানাচ্ছিলেন যে আমরা কিন্তু এই ৪০ দিনের প্রস্তুতিতে আমরা আসলে পিছিয়ে পড়তে পারি। এই মুহূর্তে কিন্তু আপনারা যাদেরকে দেখছেন তারা সবাই কিন্তু ৪৭তম বিসিএস এর প্রিলি পরীক্ষায় পাশ করা ব্যক্তিরা। তারা বারবার দাবি জানাচ্ছিলেন যে মাত্র ৪০ দিনে তাদের বিসিএস পরীক্ষাটা আসলে তারা যথাযথভাবে প্রস্তুতি নিতে পারবেন না। সেই জন্যই তারা কিন্তু গেটের সামনে অবস্থান করছিলেন এবং তারা বারবার দাবি করছিলেন পিএসসির যে চেয়ারম্যান রয়েছেন তার সাথে যেন এসে কথা বলে, সেই জন্য তাদেরকে একটি মৌখিক আশ্বাস দেয়। দর্শক, আমরা তাদের সাথে কথা বলে যে জানতে পেরেছি, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের দোটানা কাজ করছে। অর্থাৎ কিনা তারাও দাবি করছিলেন যারা এর আগে বিসিএস পরীক্ষা দেওয়া ছিল তারা কিন্তু একটি দীর্ঘ সময় পাবে, কিন্তু তাদের সেই সময়টা কম। এখান থেকে তাদের জীবন এক ধরনের শঙ্কার মুখে চলে এসেছে। যেহেতু তারা একবার প্রি পরীক্ষায় পাশ করে গেছেন, সেখান থেকে তাদের জীবন মনের একটা সমস্যা তৈরি হওয়ার কথা তারা কিন্তু বারবার বলছিলেন। এই মুহূর্তে কিন্তু পুরো আগারগাঁও এলাকা জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরীক্ষার্থীরা এখনো তাদের রাজপথ সরে যাওয়ার কোনো ঘোষণা তারা দেননি এবং পিএসসি থেকে পরীক্ষা পেছানোর কোনো ঘোষণা আসেনি। এই ছিল পিএসসির সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী আদনান তুর্য যুক্ত হয়েছিলেন আগারগাঁও থেকে।